নমস্কার ক্রিকেট ভক্তরা। আজকে ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস কেকেআর। টানা 5 ম্যাচ অপরাজিত সানরাইজার্স হায়দ্রাবাদকে কি হারাতে পারবে কেকেআর? কি বলেছে অতীতের পরিসংখ্যান? এর আগে আইপিএল 2024 সালের ফলানসহ মোট 31 বার কেকেআর ও সানরাইজার্স হায়দ্রাবাদের একে অপরের মুখোমুখি হয়েছে। 19 এপ্রিল কেকেআরের শিবিরে যোগ দিয়েছে মাতিসা পাতিরানা। রাত পোহাতেই দুই ছন্দে থাকা দলকে একে অপরের মুখোমুখি হবে। উপরে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের হতাশাজনক শুরুর পর নাগাড়ে 2 ম্যাচ জিতেছে। অপরদিকে চলতি আইপিএলে নাগাড়ে 5 ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ঈশান কিষানের থামাতে কেকেআরের সামনে কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। ম্যাচ জিতলে অরেঞ্জ আর্মির বিধ্বংসী ব্যাটিং লাইনকে রেখাটা প্রয়োজনীয়। সেই লক্ষ্যে মাতিসা পাতিরানা কিন্তু কেকেআরের বড় ভরসা উঠতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি সানরাইজার্সের বিরুদ্ধে খেলবেন? 19 এপ্রিল তিনি যোগদান করেছেন। পরের দিন থেকেই তিনি ইডেন গার্ডেনে অনুশীলনে নেমে পড়েছিলেন, ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন। প্রায় এক সপ্তাহ পরে গত রবিবার কেকেআরের লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। আগেই ফিটনেস ছাড়পত্র পেয়েছিলেন। দলে যোগ দেওয়ার আরও এক সপ্তাহ কেটে গিয়েছিল, তাই স্বাভাবিকভাবেই সকলে আশা করেছিল যে সেই ম্যাচ লঙ্কান তারকাকে খেলতে দেখা যাবে। তিনি যোগ দিলেই নিঃসন্দেহে কেকেআরের বোলিং আক্রমণের ধার বাড়বে। তবে সকলকে খানিকটা চমকে দিয়ে কেকেআর পাতিরানাকে মাঠের বাইরে রাখাই সিদ্ধান্ত নিয়েছিল। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন রয়েছে, পাতিরানা কি কালকের ম্যাচে খেলবেন? পাতিরানা রবিবার ম্যাচে খেলার প্রসঙ্গে টিম ম্যানেজমেন্ট সাউদিকে প্রশ্ন করা হয়। তবে কেকেআরের বোলিং কোচ আগের দিনও কিন্তু পাতিরানার খেলার বিষয় নিয়ে নিশ্চিত কিছুই জানালেন না, বরং সাউদি জল্পনা অব্যাহত জেনে রাখলেন পরিস্থিতি বুঝে পাতিরানাকে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি জানান, ও বেশ কিছু সময় ধরে দলের সঙ্গে রয়েছে, আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। আইপিএল 2026 সানরাইজার্স হায়দ্রাবাদ সুপার সানডে আজ হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে চলেছি। সম্মুখ সময়ে এই দুই ইনফর্ম দল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ একদিকে নাগাড়ে 5 ম্যাচ জিতে আসা প্লে অফের দৌড়ে প্রবল সামিল হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। অপরদিকে নিজেদের ইতিহাসের প্রথমবার কোনো আইপিএল মরশুমে প্রথম 6 জয়হীন হারলেও বিগত 2 ম্যাচ জিতেছে নাইটাররা। প্রথম পরিস্থিতিতে রবিবার একটানা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। চলতি মরশুমে যখন দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল, তখন বড় ব্যবধানে জয় পেয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে সেই সময় থেকে অনেক কিছুই বদলেছে। কেকেআরের মিডল অর্ডারে ধীরে ধীরে ছন্দে ফিরেছে। 2 স্পিন অস্ত্র বরুণ নারিন, সুনীল নারিন ছন্দে ফিরেছে। তবে রবিবার ম্যাচের আগে যাকে নিয়ে সব থেকে বেশি চর্চা হলো মাতিসা পাতিরানা। চোট সারিয়ে প্রায় 2 সপ্তাহ আগে কেকেআর শিবিরে যোগ দেন তিনি। নিয়মিত নেট প্র্যাকটিস করেন, ভালো বোলিং করছেন। তবে গত ম্যাচে অভিষেক ঘটানোর সম্ভাবনা থাকলেও তেমনটা ভালো হয়নি। সানরাইজার্সের বিরুদ্ধে পাতিরানা খেলবেন তা কি না সেই নিয়ে ম্যাচের আগেভাগে কিছু জানানো হয়নি। নাইটারদের বোলিং কোচ টিম সাউদি ম্যাচের দিনই পাতিরানার খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাই জানান তিনি। পাতিরানা খেললে নিঃসন্দেহে কেকেআরের বোলিং আক্রমণ শক্তি বাড়বে, আর ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে মূলত কেকেআরের বোলিং বনাম সানরাইজার্সের ব্যাটিংয়ের লড়াই পরিণাম। ট্রেভিস হেড, অভিষেক শর্মার বিরুদ্ধে শুরুতেই বৈভব অরোরা, সুনীল নারিন, বরুণের বোলিং মিডল অর্ডারে তথা শেষের দিকে পাতিরানা খেললে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে এই মরশুমের পারফরম্যান্স চলা হেনরি ক্লাসেনের দ্বৈরথ কিন্তু দেখার মতো হতে পারে। ম্যাচ যেহেতু দুপুরবেলা হবে, তাই শিশিরের তেমন প্রভাব পড়া দেখা যাবে না। তাই দুই দলের স্পিনার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আর এই স্পিনারদের লড়াইয়ের অত্যন্ত খাতায় কলমে এগিয়ে থাকা কেকেআরের 22 গজের লড়াই কোনো খাতায় কলমে হয় না। মোটের উপর বলা বাহুল্য, নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া দুই দলের এই ম্যাচ মধ্যে একাধিক মহাতারকা রয়েছে, যারা এক হাতে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। দুই দলেরই মুখোমুখি সাক্ষাতে কেকেআরের পাল্লা একটু ভারী হলেও 31 ম্যাচের মধ্যে 20টি জয়ী। ম্যাচের খানিকটা হলেও হয়তো আত্মবিশ্বাসের দিকে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে মাঠে নামতে পারেন। সব কথার এক কথা বলতে গেলে হায়দ্রাবাদের
যে অভিষেক শর্মা ও ট্রেভিস হেড ওপেনার জুটি যদি 2 থেকে 3 ওভারের মধ্যে ভাঙতে পেরেছে তো ভালো ভাই, না হলে এমন সাপ পেটার দেবে ভাই হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা ভাই, তারা মাঠে নামে ভাই ব্যাট নিয়ে নেয়, তারা মাঠে নামে মুগুর নিয়ে ভাই, ওদের সামনে ভাই কি বলবো, পাতিনা করে সবাই লাফাচ্ছে যে পাতিনা সে ভালো বল করবে, হয়তো ভালো পারফরমেন্স দিতে পারবে, কিন্তু ভাই যেখানে বুমরাকে ছাড়ছে না ভাই সেখানে পাতিনা কে? সব থেকে বড় কথা, আজকে মাঠে স্পিনারদের উপরে ভরসা থাকবে ভাই, যদি নারিন বরুণ কিছু করতে পারে তাহলে ম্যাচে টিকে থাকতে পারবে, না হলে কমপক্ষে 250 করার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে হায়দ্রাবাদ, কারণ তাদের নিজেদের মাঠে খেলা হচ্ছে রাজীব গান্ধী স্টেডিয়ামে, যেটা ভালো পিচ, যেখানে হাই স্কোরিং পিচ হয়, যেখানে নর্মাল 220 রান হয়, সেই পিচে খেলা হবে। ও হায়দ্রাবাদ জানে তো যে কলকাতার ব্যাটিং লাইন ঠিক সেরকম একটা ভালো নয়, তাই তারা চাইবে হাই স্কোরিং মাঠ করতে, তারা যদি 250 করতে পারে ভাই ভাই কলকাতা মরে যাবে তুলতে গিয়ে। তো এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অন করে দাও যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। দেখা হচ্ছে আবার আরেকটা অন্য কোনো ভিডিও নিয়ে, চলে এই পর্যন্তই, বাই, বন্দে মাতরম, জয় হিন্দ।